তো সেই যে সাহাবারা জশ্নে জুলুস করেছে, তার মানে এখান থেকে আমরা একটা দলিল পেলাম নবীজির আগমনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো জশ্নে জুলুস করা। তাহলে শরীয়তের মধ্যে আমভাবে এটার ভিত্তি আছে, শরীয়তের মধ্যে জশ্নে জুলুসের দলিল আছে। কারা করেছে? সাহাবীরা করেছে। বলেন কারা করেছে? সাহাবারা করেছে। এখন যেই জিনিসের আসল ভিত্তি শরীয়তের মধ্যে কোনোভাবে আছে, খাসভাবে হোক আমভাবে হোক, এটাকে আর বিদআত নাজায়েজ বলা যাবে না। এখানে সে আপনাকে প্রশ্ন করবে যে সাহাবারা কি প্রতি বছর বছর জশ্নে জুলুস 12 রবিউল আউয়ালে করছেনি? এই প্রশ্ন যদি করে তখন আপনারা এইভাবে বলবেন যে সাহাবায়ে কেরাম যদি প্রতি বছরে বছরে এটা করতেন তাহলে তো এটার মুস্তাহাব মুস্তাহাসান থাকে না, এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কথাগুলি মনে রাখবেন, মূলনীতি। মুস্তাহাব কাকে বলে? মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব। যে জিনিসটা নবীজি একবার করেছে আরেকবার করে নাই, সাহাবারা একবার করছে আরেকবার করে নাই, এই জিনিসটা ওমা আহাব্বাহু সালাফ, এই কথাটাও আছে। যেই জিনিস নবীজি একবার করছে আরেকবার করে নাই, সাহাবারা কখনো এটা করছে কখনো এটা করে নাই, এটাকে বলা হয় মুস্তাহাব। আর যেই জিনিস নবীজি নিয়মিত করছে এটা মুস্তাহাব না, ওইটা সুন্নতে মুআক্কাদা। আমরা জশ্নে জুলুস কি সুন্নতে মুআক্কাদা বলি না মুস্তাহাব বলি? মিলাদুন নবীর জশ্নে জুলুস এটা মুস্তাহাব মুস্তাহাসান, সেই হিসাবে আমরা করি। যদি আমরা এটা সুন্নতে মুআক্কাদা বলতাম তখন আপনারা দলিল আমাদের কাছে তলব করতে পারতেন যে সাহাবারা প্রতি বছরে বছরে এটা করছে কিনা। আর বাবাজি মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম ওই যে রেড সি পার হয়েছিলেন, নীল রঙের পানিওয়ালা সেই নদী পার হয়েছিলেন, ফেরাউন দুইবা মারল, মুসা নবী পার হইল। এই দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে ইহুদিরা, মানে তৎকালীন যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তারা প্রত্যেক বছরে এই যে মাহে মুহররমের 10 তারিখ এই দিনটাকে স্মরণ করার জন্যে তারা রোজা রাখে। কারণ মুসা আলাইহিস সালাম ওই দিনে ফেরাউনের ঝামেলা থেকে মুক্ত হয়েছেন। ফেরাউন দুইবা মরছে, মুসা আলাইহিস সালাম নাজাত পাইছে। এটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই দিনটা তারা স্মরণ করত প্রতি বছরে আশুরার দিনে একটা রোজা রেখে। তো মুসা আলাইহিস সালাম এই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী পার হয়েছেন কয়বার? একবার। বলেন কয়বার? জীবনে একবার। অথচ এটা পালন করা হচ্ছে প্রতি বছরে বছরে বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলি পালন করা হচ্ছে বারবার। কথাগুলি মনে রাখবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম সিয়ুতি, তিনারাই হাদিস থেকে এই বিষয়টা নিয়ে আসছেন। মিলাদ, রাসূল পাকের বেলাদত, এই ঘটনা ঘটছে একবার কিন্তু পালন হবে বারবার। তার প্রমাণ ওই হাদিস, মুসা আলাইহিস সালাম নীল রঙের পানির সেই নদ পার হয়েছে একবার, কিন্তু ওনার উম্মতেরা রোজা রেখে এই দিনটাকে পালন করেছে বারবার। এটাই হলো দলিল। ও ভাই, বিষয় হলো যারা ঝগড়া করতে চায়, বুঝতে চায় না কিন্তু ঝগড়া করতে চায়, এই ধরনের মানুষকে বলা হয় জাগ্রত মানুষ। মানে সে ঘুমের ভান করে আছে, সে আপনি যতই ডাকেন উঠবে না। ঘুমের মানুষকে ডেকে তোলা সহজ, কিন্তু ঘুমের ভান করে যারা থাকে তাদেরকে আপনি সহজে বুঝাইতে পারবেন না। এই জন্য আপনার কাজ আপনি চালিয়ে যাবেন, আল্লাহ যাদের কপালে হেদায়েত রাখছে তারা বুঝবে। যেহেতু জশ্নে জুলুসের দলিল সুন্নাহর মধ্যে আছে, আমভাবে আছে, এই জিনিসকার বিদআত বলা যাবে। যুবক ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? কিছু বিষয় আছে সাহাবীদের জামানায়, নবীজির জামানায় যা ছিল না তা আমি মানি না, বিদআত। এই ধরনের কথা যারা বলেন, আপনারা এই কথা দিয়ে টিকে থাকতে পারবেন না। যেমন আপনারা জুমার নামাজ আজকে পড়ছেন, তো জুমার নামাজের খুতবা 2টা হয়েছে না? দ্বিতীয় খুতবার মধ্যে, সানি খুতবার মধ্যে 4 খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, নবীজির 2 চাচা হজরতে আমির হামজা, হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের নাম উচ্চারণ হয়েছে কিনা? খতিব সাহেব বলছেন কিনা? আপনারা কি জানেন নবীজির জামানায়, এমনকি 4 খলিফার জামানায়ও খুতবার মধ্যে এই নামগুলি ছিল না। খুতবার মধ্যে হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক, হজরত উসমান, হজরত মাওলা আলী,
হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হাসনাইনে কারিমাইন আলাইহিমাস সালাম এবং হযরতে আমির হামজা, হযরতে আব্বাস, নবীজির দুই চাচা, ওনাদের নাম নবীজির জামানায়ও খুতবাতে ছিল না, এমনকি 4 খলিফার জামানায়ও ছিল না। এখন আপনি যদি আমাকে বলেন রাসূল পাকের জামানায় সাহাবীদের জামানায় যা ছিল না আমি তা মানি না, ওটা বেদাত, তাহলে জুমার নামাজের খুতবায় নামগুলি কি করবেন? এগুলি তো নবীজির জামানায় খুতবায় ছিল না, কারণ নবীজির জামানায় এই 4 জন কি খলিফা ছিল? ওনার তো খলিফাই হয়নি তখন, তাহলে খলিফা হিসেবে নাম থাকবে কিভাবে? কথা বুঝতেছেন না আপনারা? এই নামগুলি কখন আসলো খুতবার মধ্যে? তাবেঈ হযরতে উমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, প্রথম মুজাদ্দিদ, তিনার খেলাফতের আমলে সানি খুতবার মধ্যে এই নামগুলি সংযোজন করা হয়েছে, কেউ আপত্তি করেননি। এরপরের থেকে এই নামগুলি চলে আসতেছে। তাহলে ভাই আমার, আপনি বলেন হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামানায় যা ছিল না তা মানি না, তাহলে জুমার নামাজের খুতবা কি করবেন? আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম। এর ছাড়াও কোরআন শরীফের ভিতরেও জের, জবর, ফের, জজম, তাসদীদ, হরকত, এরাব আসেনি? আপনাদের এলাকা আছে কিনা ভাই? এটা কোন থানা পড়ছে? হাটহাজারী থানা। তো হাটহাজারী থানার কোরআন শরীফের ভিতরে অবশ্যই হরকত, এরাব, জের, জবর, ফের, জজম, তাসদীদ আছে। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে রাসূল পাকের জামানায় কোরআন শরীফে এই জের জবরগুলি ছিল না? সাহাবীদের জামানায়ও ছিল না। হযরত বলবো না, ওনার ব্যাপারে অভিযোগ আছে। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায়, কার জামানায়? হাজ্জাজ বিন ইউসুফ একজন বাদশাহ ছিলেন। ওনার জামানায় কোরআন শরীফ তেলাওয়াতের সুবিধায় মানুষ যেন সহজে তেলাওয়াত করতে পারে, জের জবরের জন্য ভুল না হয়, উচ্চারণের জন্য ভুল না হয়, এই জন্য সুবিধার কারণে কোরআন শরীফে জের, জবর, ফের, জজম, তাসদীদ এক দফায় না কয়েক দফায় এগুলি সংযোজন করা হয়েছে। এখন আপনি যে শর্ত জুড়ে দেন যে এই জিনিস নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, আমি সেটা মানি না, ভাই আমার কোরআন শরীফ তেলাওয়াতের সময় আপনার অবস্থাটা কি হবে? যদি জের জবর না থাকে আপনি তো নিজেই ভুল করে তেলাওয়াত করবেন। প্রিয় ভাই আমার, বিদআতের ফতোয়া সব জায়গায় দিলে সমস্যায় পড়ে যাবেন। সবচেয়ে বড় সমস্যায় পড়বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য দল আবিষ্কার করছে তারা। আমি বোঝানোর জন্য একটা দলের নাম বলি, সমালোচনা করার জন্য না, বোঝানোর জন্য। আপনারা আমাকে বলুন, ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলিগ জামাত আছে না নাই? এই তাবলিগ জামাত নিশ্চয়ই নবীজির জামানায় ছিল। ইলিয়াস মেওয়াতি যেই সিস্টেমে তাবলিগ করে, এই সিস্টেমের তাবলিগ জামাত নবীজির জামানায় ছিল না? ছিল, তাবলিগ ছিল, কিন্তু এই সিস্টেমের তাবলিগ ছিল না। মনে রাখবেন, তাবলিগ ছিল, কিন্তু ইলিয়াস মেওয়াতি সাহেব 6 উসুলে, কয় উসুলে? 6 উসুলে, সিল্লা সিস্টেমে। কি সিস্টেমে? ঘুমাই রয়েছেননি আপনারা? বুঝলাম না। 6 উসুলে সিল্লা সিস্টেমে যেই তাবলিগ আবিষ্কার করেছেন, এই সিস্টেমের তাবলিগ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। এখন তাবলিগের ভাইরা, ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলিগের ভাইরা, আপনারা যদি মেহেরবানি করে বলেন যে রাসূলের জামানায় মিলাদুন নবী এই সিস্টেমে ছিল না, হ্যাঁ এই জন্য মানি না, তাহলে আপনার তাবলিগ জামাত ইলিয়াস মেওয়াতি সাহেবের যেটা, এটার ব্যাপারে আপনার কি মত? আপনার ফতোয়ায় তো আপনার নিজের দল এখন শেষ। বাড়াবাড়ি কাম্য নয়, বাড়াবাড়ি আমরা চাই না। আমরা চাই যার সম্ভব হয় সে নবীর মহব্বতে মিলাদুন নবীতে অ্যাটেন্ড করবে। আপনার সময় হয়নি, সুযোগ হয়নি, আমরা বলি না যে এটা না করলে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, বলি না। শুধু বলি আসেন সবাই মিলে নবীর মহব্বতে মিলাদুন নবী উদযাপন করি। এটা নবীর মহব্বতের সাথে জড়িত। রাসূলের মহব্বত আমাদের দরকার আছে না নাই? নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদ বিনে ভাব সবে মিশে। আমার নবীজির মহব্বতের এই বিষয়গুলো যারা বুঝবে না, কিছু মানুষ আছে মিলাদুন নবীর ওয়াজ করলে কয় নামাজের কথা কয় না কেন?
পর্দার ওয়াজ করে না কেন? আমরা সুন্নিরা তো সবই করি। যেখানে সাবজেক্ট থাকে নামাজ, সেখানে নামাজ নিয়ে আলোচনা করি। যেখানে পর্দার আলোচনার দরকার ওখানে পর্দা করি। যেখানে জাকাতের আলোচনা দরকার সেখানে জাকাতের আলোচনা করি। যেখানে যেটা প্রয়োজন সাবজেক্ট দেওয়া থাকে। আমি মঞ্চে উঠেই সম্মানিত সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করছি যে দাদু আমার কোনো বিষয়বস্তু আছে কিনা। তিনি আমাকে স্নেহ করে আদর করে বললেন নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া নেই। তখন আমি ওনার কাছ থেকে বললাম যেহেতু মিলাদুন্নবীর মাহফিল, তাহলে মিলাদুন্নবী নিয়ে কিছু কথা বলি। উনি বললেন ওকে, এটাই ভালো হয় নাকি দাদু, জিজ্ঞাসা করছি কিনা। যে কোনো মাহফিল আমি গেলে আগে জিজ্ঞাসা করি কমিটির কোনো সাবজেক্ট আছে কিনা। আমরা সব ব্যাপারে আলোচনা করি, কিন্তু নবীর কথা বললে ওনার ফরদার ওয়াজের কথা মনে হয়, নবীর কথা বললে ওনার নামাজের ওয়াজের কথা মনে হয়। আসল কথা হলো এরা নবীজির কথা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। রাসূল পাকের কথা তাদের ভালো লাগে না। এদের নামাজ এবং আমাদের নামাজও বেশ কম আছে। তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যেও বেশ কম আছে। বেশ কমটা আহকামার কানে না, বেশ কমটা হলো হুজুরি কালবের মধ্যে বেশ কম আছে। তাদের জবান পরিশুদ্ধ কিন্তু অন্তর কুলুষিত। এটা আমার কথা না, আমার নবীজির হাদিস, কুলুবুহুম কুলুবুল আযিম। তাদের কালব হবে অনারবীদের মতো। ওয়া লিসানুহুম লিসানুল আরব। তাদের লেসান জবান হবে আরবীদের মতো, মানে আরবিতে কথা বলবে, আরবিতে কথা বলবে, শুদ্ধ শুদ্ধ আরবি বলবে, কিন্তু অন্তর হবে কুলুষিত, কালো। এদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক নাই। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু নবীর কথা শুনলে ভয় পাই, কারণ আমরা নবী ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীজির শাফাত বিনে উপায় নাই। শাফাতের তরি নবী সাজায়া পুলসিরাতের ঘাটে রাখবেন বান্ধিয়া। গত 2 দিন আগে আপনাদের রওজানে একটা মাহফিল এসেছিলাম, সেখানে বিষয়টা আলোচনা করেছি। নীলফামারী জেলা সৈয়দপুর থানা, সেখান থেকে দাওয়াত ইসলামীর এক ভাই, আমি তাকে চিনি, উনিও আমাকে চিনেন, ফোন করে আমাকে বলছেন জেহাদি ভাই, একটা হাদিস শরীফ একজন ভিন্ন ঘরানার আলেম আমাকে দিয়ে বলছেন নবীজি গায়েব জানেন না। এই হাদিস শরীফের কোনো যথোপযুক্ত জবাব আমার কাছে নাই, আপনার কাছে কোনো জবাব আছে কিনা। আমি ওনাকে বললাম কোন হাদিস শরীফটা। উনি আমাকে বললেন বুখারী শরীফের মধ্যে আছে, হাউজে কাউসারের কিনারে যখন নবীজি উম্মতকে কাউসারের পানি বিলাবেন, তখন এক শ্রেণীর লোক যাবে কাউসারের পানি পান করার জন্য। নবীজি তাদেরকে কাউসার পিলাইতে চাইলেও ফেরেশতারা বাধা দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার ইন্তেকাল শরীফের পরে তারা কত শিরক বিদআত গুনার কাজের সাথে জড়িত হয়েছে, আপনি তাদেরকে কাউসারের পানি পান করায়েন না। তখন নবীজি পান করাবেন না, তাদেরকে সুহকান বলে তাড়ায় দিবে, দূর হও বলে তাড়ায় দিবেন, কাউসারের পানি পান করাবেন না। জিহাদি ভাই, প্রশ্নটা হচ্ছে এখানে যে ফেরেশতারা পরিষ্কার বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার ইন্তেকাল শরীফের পরে তারা এই কাজ করছে, আপনি এটা জানেন না। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে নবীজি পর্দা নেওয়ার পরে আমরা যারা যা কিছু করতেছি এগুলি নবী জানে না, তাহলে তো নবীজির ইলমে গায়েব প্রমাণ হয় না। খুব কঠিন একটা বিষয়। আমি ওনাকে বললাম ভাইজান, এই হাদিস থেকেই প্রমাণ হয় নবীজি জানে। কেমনে প্রমাণ হয়? যে ফেরেশতারা এই কথা কি বলে ফেলেছেন না বলবেন? তো উনি আমাকে বললেন এটা বলবেন, এখনো বলেনি। ফেরেশতারা কি এই কথা বলছে? এখন তো হাসরই হয়নি, কিয়ামতই হয়নি, হাসর তো আরো পরে। এরপরে কাউসারের কিনারে নবীজি দাঁড়াবেন, এটা তো আরো পরে। তাহলে ফেরেশতারা এখনো এই কথা বলেনি, বলবে। উম্মত কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না,
কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না, এই কারণটা, এই ঘটনাটা এখনো ঘটেনি, এখনো ঘটেনি, ঘটবে। তাহলে না ঘটা ঘটনা, না বলা কথা, না ঘটা ঘটনা কেমনে জানলেন আপনি? আপনি জানলেন কিভাবে? এখনো তো এই কথা ফেরেশতারা বলেনি। অথবা উম্মতরা কোন কারণে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এই কারণটা, এই ঘটনাটা আপনি কিভাবে জানলেন? উনি বললেন হাদিস শরীফে আছে। আমি তখন হাদিস শরীফ মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বললাম তাহলে নবীজি তো বলেই দিয়েছেন, ফেরেশতারা যেটা এখনো বলে নাই ওইটা আগেই আপনারা বলে দিছে কে? নবীজি। আপনি কোন কোন কারণে হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না, তারায় দেওয়া হবে, কি কি কারণে, কি কি করলে উম্মত হাউজে কাউসারে পানি পাবে না, এ অগ্রিম কথা তো নবীজি বলে দিছে বিদায় আমি জানছি। এখনো তো এটা বলা হয়নি, হবে। না বলা কথা, না ঘটা ঘটনা নবী জানায় দিছে। এ থেকে তো প্রমাণ হয় নবী গায়েব জানে, এই হাদিস থেকে তো জানা যায়। তখন তিনি আলাউদ্দিন ভাই আপনি একটা চিজ হই, ওনার ভাষা আর কি, এটা চিজ কইছে আমারে। আমি কইছিলাম চিজ না, আমি যেটা বুঝছি মদিনাওয়ালার বরকতে এটা আমি আপনাকে বললাম। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি জানে। জানাইছে কে? আল্লাহ। এখানে আমাদের কোনো হিংসার কিছু নেই, আপনি হিংসা করে কিছু করতে পারবেন না। জানে নবী জানাইছে আল্লাহ, জানে নবী জানাইছে কে? আল্লাহ। এখানে হিংসার কিছু নেই। নবীর সম্মান বুঝতে হবে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, নবীজির সম্মানের ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না। গতকাল না আজকে দিনাজপুরে যে একটা ইয়ামা ভাঙছে, হ্যাঁ কবে এটা ঘটনা? আজকে না গতকাল দিনাজপুরে একটা মসজিদ এবং মসজিদ সংলগ্ন সম্ভবত একটা খানকা শরীফ, যেখানে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে মুমিন মুসলমানরা তরিকতপন্থীরা বসে জিকির আজকার আলাপ আলোচনা, ধর্মীয় আলাপ আলোচনা করেন। এটাকে এবারে মসজিদের সাথে লাগানো। যতটুকু খোঁজখবর পেয়েছি এই মসজিদ থেকে সামান্য দূরে হলো একটা পার্ক। এখন পার্ক মানেই তো বুঝেন আপনারা, এগুলি আমি ব্যাখ্যা করা লাগবে? পার্কে যারা যায় এরা সবাই ফেরেশতা যায় না? আপনারা যান, আপনারাই তো যান। পার্কে শুধুমাত্র দিনাজপুরের ওই পার্কে তো সমস্যা না, সমস্যা তো সারা দেশে। এগুলির সংশোধন করা, মানুষকে ইসলাহ করা, মানুষকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করা, ধার্মিক বানানো দায়িত্ব আমাদের সবার, সব আলেমদের। তো সেটা আমরা পরিশুদ্ধ না করে পার্কের মধ্যে কি ঘটনা ঘটতেছে এটা কেন্দ্র করে খানকা ভাঙতেছে। খানকা ভাঙ্গার পাশাপাশি এখানে আগুন লাগাইছে, এই আগুন গিয়ে মসজিদে পর্যন্ত লাগছে। উদ্দেশ্য পার্ক নয়, পার্ক একটা ইস্যু, সেই ইস্যুকে কেন্দ্র করে খানকা ভাঙ্গা আল্লাহর ওলিদের অনুসারীদের যে চর্চা কেন্দ্রগুলি, এগুলি ধ্বংস করে দেওয়া হলো তাদের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমি যদি ধরেও নেই যে যিনি খানকা করেছেন তার মধ্যে ত্রুটি আছে, আমি তখন বলবো ত্রুটি থাকলেও একটা জেনারেল শিক্ষিত লোক, যে মাদ্রাসা লাইনের লোক না, জেনারেল শিক্ষিত লোক, কোনো এক বুজুর্গের সোহবতে গিয়ে এটুকু অনুভব করছে যে আমারও একটু আল্লাহ বিল্লাহ করার দরকার, আমি সবারে নিয়ে সপ্তাহে সপ্তাহে জিকির আজকার করবো, নামাজ কালাম এটা আনুষ্ঠানিকভাবে এখানে করব। তার এই জেনারেল লাইনে থাকার পরেও সে একজন ব্যবসায়ী মানুষ, ওই লাইনে থাকার পরেও সে ধর্মীয় একটা মসজিদও বানাইছে, মসজিদের পাশে আলাদা একটা খানকা বানাইছে। এই জিনিসটা কি পজিটিভ নিবেন না নেগেটিভ নিবেন? তার মধ্যে ত্রুটি আছে, ত্রুটি থাকলে এই ত্রুটি সংশোধন করবেন না খানকা ভেঙে ফেলবেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? যদি ওই খানকার যিনি প্রতিষ্ঠাতা তার মধ্যে দোষ থাকে, সুন্নতের আমলের গ্যাপ থাকে, অথবা কোন ধরনের শরঈ কোনো ত্রুটি থাকে, এটা সংশোধন না কইরা খানকা ভেঙে ফেলার পিছনেই আমরা বুঝতেছি এরা ওলি আল্লাহদের দরবার এই দেশে রাখবে না। আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলতে চায়, খানকা ভেঙে ফেলতে চায়। যদি এটা অব্যাহত রাখা হয়, সারা বাংলায় নবীর দুশমনদের দুর্গগুলি ভেঙে চুরমার করে দেওয়া হবে। বহু ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে। প্রশাসন অনেকটাই নীরব ভূমিকা পালন করে।
রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসে। ঘটনাটা এরকম হয়, আমি আমার ব্যক্তিগত জীবনে যা দেখেছি। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা শান্তিপ্রিয় ভদ্র মানুষ হয়েও বিপদে আসি, আইন প্রশাসনকে সম্মান করে আমরা বিপদে আসি। আমরা চাই রাষ্ট্র এবং সরকার এই বিষয়গুলি কঠিনভাবে মোকাবেলা করুক। যদি কোথাও কোনো ত্রুটি থাকে, ও ভাই একটা লোক ধরেন দাড়ি রাখছে না, আজকে রাখছে না, আল্লাহ দয়া করলে কালকে রাখতেও পারে, কিন্তু যেই লোক দাড়ি রাখা বলৎকারী করে, এই বিসি মৌলবীরার অবস্থা কি? তাদের চাইতে তো দাড়ি চাষা লোকটা ভালো। আমরা অ্যাটাক করছি কারণ আমরা জানি মাদ্রাসার কোনো দোষ না, দোষ হইল তার চরিত্র ভালো না। যে দোষী তাকে সংশোধন করতে হবে, এটাই তো নিয়ম। না করে খানকা ভেঙে ফেলতেছে, মাজার ভেঙে ফেলতেছে, দরগা মসজিদ এগুলি ভেঙে দিতেছে, মাদ্রাসা, মাজারের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসা পর্যন্ত ভেঙে দিছে। এগুলি কোন ইসলাম? যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুমিন মুসলমানরা নিরাপদ না, সে তো নিজেই মুসলমান না। এটা তো হাদিস। এই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। সারা বাংলার সুন্নি মুসলমান, আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত হবেন। এরপরে যদি বাংলাদেশের কোথাও, কোনো দরবারে, কোনো খানকায়, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো মাজারে কোনো ধরনের তৌহিদি জনতা নামে কোনো ধরনের চক্র যদি অ্যাটাক করে, সেটা প্রতিরোধ করার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুতি নেন। আমাদেরকে আমরাই সেভ করব ইনশাআল্লাহ। কারণ প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে, প্রশাসন সহযোগিতা করলে ওনাদের সাথে নিয়ে আমরা মোকাবেলা করব। অন্যথায় নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপুরান ইয়ামানির উত্তরসূরি, ওলি আল্লাহর উত্তরসূরি। আমরা আমাদের অবস্থানে অনড় থাকলে বাতিলরা পরাস্ত হবেই হবে ইনশাআল্লাহ। নিজেরা দায়িত্ব নিতে হবে, আর ছাড় দেওয়া যাবে না। কত হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভেঙে গেল ঢাকায়, কি আজীব ব্যাপার। মাজারে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হয়, এটা না সংশোধন করবেন। আপনার মাথায় যদি উকুন হয়, মাথায় চুলের ভিতর উকুন হয়েছে, এই জন্য মাথা কেটে ফেলবেন? কম্বলের ভিতর, কম্বল, শীতকালীন কম্বলের ভিতরে যদি কি বলে আপনাদের এলাকায় ছাড় পোকা হয়, তাহলে আপনার কি কম্বল আগুন দিয়ে জ্বালাই দিবেন? এটা যেভাবে, যে মেডিসিন দিয়া হোক, যেভাবে তাপ দিয়া হোক, এটাকে আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করবো। এটা তো নিয়ম। এরা মাজার ভেঙে ফেলতে চায়, কারণ হলো এরা অলি আল্লাহর শত্রু, এরা আল্লাহর অলিদের শত্রু। আমি এটুকু আপনাদেরকে সচেতন করলাম। চট্টগ্রামে হয়তো কথাগুলি আপনাদের কাছে বেশি একটা গুরুত্ব আসবে না, কারণ আপনারা আছেন মদিনাতুল আউলিয়ায়, আল্লাহর অলিদের শহরে। এখানে ঝামেলা নাই, বহুত আরামে আছেন আপনারা। তুফান চলতেছে হলো বাংলাদেশে অন্যান্য এলাকায় আমাদের সুন্নি ভাইয়েরা খুব একটা ভালো আছে তা নয়। এই জন্য আপনাদের, যদিও আপনাদের চট্টগ্রামে তেমন একটা সমস্যা নাই, কিন্তু আপনাদেরকেও যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব সোচ্চার হতে হবে। না এই কথাগুলি বলাতে আপনারা বেজার হয়েছেন? যুবক ভাইরা বেজার হয়েছেন নাকি? যার যার অবস্থান থেকে সক্রিয় হতে হবে। সক্রিয় না হইলে আপনার অস্তিত্ব এই দেশে রাখবে না। এরা এজিদ বাহিনী, এরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালায় অভ্যস্ত। ইমাম হুসাইন রসুলের আওলাদ, জান্নাতের যুবকদের সর্দার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলায় ছুরি চালায় আলাদা করে নামাজ পড়ে। এরা হলে সেই গোষ্ঠী। অতএব আপনাকে অবশ্যই এখানে দায়িত্ব নেওয়া, প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে। অন্যথায় নিজেরা সুন্নি হিসেবে দেশে টিকে থাকবেন কতক্ষণ পারবেন? ঐক্যবদ্ধ হবেন। যুবক ভাইরা, সকল সুন্নি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একটা কমিটি ঘোষণা করে ফেলেন। হিলফুল ফুজল একটা নাম দেন, বা যে কোনো একটা সুন্দর নাম দিয়ে সুন্নি যুবকরা কমিটি করে ফেলেন। এলাকায় কমিটি করেন। সারা বাংলাদেশে সুন্নি যুবকরা কমিটি করে ফেলেন। যে কোনো একটা সুন্দর ধর্মীয় ইসলামী নাম দিয়ে সুন্নি যুবকরা 11 জন হোক, 11 জন এক কমিটি ঘোষণা করেন। এই যুবকদের উপরে মুরব্বীদেরকে রাখবেন, উপদেষ্টা হিসেবে রাখবেন, সভাপতি হিসেবে একজন মুরব্বী রাখবেন। আপনারা নিজেরা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি নিয়ে যার যার এলাকায় সুন্নিরা কমিটি গঠন করেন। যে কোনো সময় কমিটি কাজে লাগবে। আপনারা ঐক্যবদ্ধ না হলে কি আপনারা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান কিনা?
সবাই বলেন চান কিনা? তাহলে সারা দেশে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সারা দেশে শুধু ওয়াজ মাহফিল বছর একটা করবেন এই জন্য কমিটি না, সুন্নিয়তের যে কোনো প্রয়োজনে এই কমিটি কাজ করবে। সুন্নিয়তের যে কোনো প্রয়োজনে কমিটি কাজ করবে। এই ধরনের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, আপনারা বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা ইনশাআল্লাহ যথেষ্ট কইছে, তারা এখনো অ্যাক্টিভ আছে। মুরব্বীদের পাশাপাশি এখন যুবকদের দায়িত্ব নেওয়ার সময়। আল্লাহ আমাদের ভাইদেরকে, আপনারা রাগ হয়েন না, দায়িত্ব মনে করে কথাগুলি বলি। রে ভাই, কষ্ট লাগে কেন জানি না। কোথাও কোনো দরবারে মাজারে খানকায় অ্যাটাক হলে কষ্ট লাগে কেন জানি না। কিসের থেকে কষ্ট লাগে? খুব বেশি কষ্ট লাগে, মানে মনের ভিতরে একটু অশান্তি লাগে। কেন? এই দেশে সিনেমা হল আছে, সেগুলি তারা ভাঙ্গে না। এই দেশে আল্লাহর ওলিদের খানকা ভেঙে দেয়। হ্যাঁ, এই দেশে মাজার ভাঙ্গে, কিন্তু যাত্রাপালা ভাঙ্গে না। যাত্রাপালা ভাঙ্গে না, মাজার ভেঙে ফেলে। এই দেশে আল্লাহর ওলিদের দরবার ভাঙ্গে, কিন্তু কোনো পতিতালয় তারা ভাঙতে যায় না। এদের মূল টার্গেট ওলি আল্লাহর দরবার রাখবে না, ওলি আল্লাহর নামগন্ধ রাখবে না। তারা মাজার ভাঙবে, কিন্তু মন্দির পাহারা দিবে। ওখানে গিয়ে গীতা পাঠ করে, তারপরেও মাজার ভাঙবে, কিন্তু মন্দিরে গিয়ে গজল গায়। এই জাতি থেকে আপনারা যদি সচেতন না হন, আমি বুঝাইয়া কতক্ষণ আপনাদের সচেতন করব। আপনারা দায়িত্ব নিয়ে সচেতন হন। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন। যে আমার এই তেল কিনলে একটা টোকেন পাবেন, এই টোকেন অত তারিখে আমরা একত্রিত করে লটারি দিব। আমার এই তেল কিনলেই সেই টোকেন পেয়ে যাবেন, অত তারিখে পেয়ে যাবেন উমরা করার সুযোগ। একজন, যে কোনো একজনকে আমরা উমরায় নিব, অথবা দুইজনকে উমরা করার জন্য নিব। তেল ব্যবহার করুন, তেল ব্যবহার করুন, উমরায় যান। মানুষ তেল কিনতেছে যদি লাগিয়া যায়, যদি লাগিয়া যায়। এই মোটর সাইকেলের লোভে, ফ্রিজের লোভে, উমরা যাওয়ার লোভে তেল কিনতেছে ধুমছে। আর টোকেন সংগ্রহ করে পরে দেখা গেছে আয় হাই রে, নাম দেখি উঠলো না। কার নাম উঠবো? এগুলি ব্যবসায়ী যারা আছে ওই লাইনের, তারা তো জানে কার নামটা উঠবো। এটার আলাদা পলিসি আছে। এগুলি আপনারা কইলে আবার কোন দৃষ্টিতে নিবেন আমি জানি না। হ্যাঁ, অনেক সময় যাকে দিয়ে বাছাই করা হয় তার মাথার এইখানে এটা নামটা আলাদা করে রেখে দেওয়া হয়, একটা কাগজ বা কোনো কিছু একটা সিস্টেম করে, অথবা শরীরে কোথাও রেখে দেওয়া হয়। লড়াই ছাড়া হঠাৎ করে বাউ করে এটা নিয়ে, অত এই হাতের ভিতরে ওইটাই যেটা বাছাই করা। দুর্নীতি 2 নম্বরই কত রকম আছে, এটা বাঙালি জাতির চাইতে বাইরের দেশের মানুষ বেশি জানে না। নাম কিন্তু ওনারা যারে চায় উনিই। আর মাঝখানে তেল কিনা বেহুশ হইলেন আপনারা। চুল তো উঠলই না, তেলের কারণে আরো চুল ফরা বেশি বাড়ছে। এই যে একটা ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটতেছে। এই ধরনের অনেক ভাইয়েরা এই যে ব্যবসাগুলি, লটারি, এই লটারিগুলোর সুযোগ নেয়, নিয়ে 2 নম্বর মালগুলো যেগুলি বিক্রি হয় না, স্টকে আছে, দীর্ঘদিন ধরে স্টকে আছে, কিছুদিন পরে এটা মাল ডেট ওভার হয়ে যাবে, ডেট ফেল হয়ে যাবে। এখন একটা লটারি ঘোষণা দিয়ে এই মাল বিক্রি করে দিল আর কি, কায়দা কইরা। আমরাও মনে করলাম উমরা যদি যাইতাম পারি। এগুলি চলতেছে, চলো না, এগুলির মধ্যে ধোঁকা রয়েছে। 1 নম্বর মাল সাধারণত এই লটারি দিয়ে বিক্রি করা লাগে না। যারা লটারি দেয় ম্যাক্সিমামই হইল ধোঁকা। যারা ভোক্তা তাদেরকে ঠকানোই হলো তাদের মূল মাকসাদ, তাদের বিজনেসের মালগুলি ডেলিভারি দেওয়া, এটা হলো তাদের মূল উদ্দেশ্য। আমরা বাস্তবতার নিরিখেই কথাগুলি বলি। হ্যাঁ, কোনো ব্যবসায়ী যদি মনে করে আমার এই মালটা বিক্রি হলে, ভালো লাভ হলে, কোনো লটারি টটারি না, আমি যে কোনো 1জন বা 2জনকে উমরায় নিব, কোনো ঘোষণা না। সে নিজেই নিয়ত করলো যে আমার এই ব্যবসায় এবার এই মাসে যদি লাভ হয়, ওই লভ্যাংশ থেকে আমি যে কোনো 1জনকে উমরা করার জন্য নিয়ে যাব। কোনো ঘোষণা না, কোনো লটারিও না, সে নিজেই নিয়ত করেছে। ওই ক্ষেত্রে সে যদি উমরাতে লোক পাঠায়, মাল বিক্রি হয়, ভালো, কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। কিন্তু লটারি দিয়া বেশি মাল সেল দিয়া 2 নম্বর মাল ভোক্তাদেরকে ধরাই দিয়া তারপরে কৌশল করে নিজের লোক করেই উমরা করার জন্য পাঠাই দিলেন, এটা হলো ধোঁকা, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা জুয়ার অন্তর্ভুক্ত।
লটারির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই হারাম কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দেন, বলেন আমিন। কিন্তু যুবক ভাইদের প্রশ্ন এটা নয়, আমি এক ফাঁকে এই বিষয়টা বললাম গুগল শরীফের নাম শুনে, নামটা বলে আর কি। আমি যখন এই মাসালাটা বলেছিলাম তখন ডেমরার এক মাদ্রাসার কথিত শিক্ষক, অরিজিনাল শিক্ষক কিনা জানি না, উনি মাদ্রাসার শিক্ষক পরিচয় দিয়ে কিছু আরবি ইবারত লেখে ওখানে লেখছে যে এই লটারি জায়েজ আছে, ফতোয়ায়ে বাহারুর রায়কে আছে, বাদায়ে সানায়ের মধ্যে আছে, 3-4টা কিতাব বড় বড় মুতাবর ফতোয়ার কিতাবের নাম লেখা আরবিতে লিখে দিছে এই ধরনের লটারি জায়েজ আছে। লেখা আমার কাছে পাঠাইছে, আপনি ফতোয়ার কিতাব পড়েন না, না জানেন না ফতোয়া দেন। আমি আবার দেখা কিতাবের নাম দেখা ফতোয়ায়ে বাহারুর রায় একদম মারাত্মক বড় কিতাব, বাহারুর রায় একদম অনেক বড় কিতাব না, বাদায়ে সানায় অনেক প্রাচীন কিতাব। টেনশনে বেড়ে গেছি, কয় কি আমি পড়লাম কি আর হে পড়লো কি, পড়ার মধ্যে দেখি 2 রকম লাগতেছে। হঠাৎ চিন্তা করলাম দেখি তো কিতাবটা খুইলা মিলে কিনা। কিতাব খুইলা দেখি কোন জায়গায় এবারত না, হ্যাঁ নিজে বানায় দিছে। আমি তখন বললাম যে আপনি কিতাবের মেইন পৃষ্ঠা থেকে ছবি তুলে আমাকে এবারটা দেন, আমি বাহারুর রায়কে এটা পাচ্ছি না, বাদায়ে সানার মধ্যে পাচ্ছি না, মেইন কিতাব থেকে আমাকে এটা বের করে দেন। এখন তো উনি আর কিতাবেরও ছবি দেয় না, এক ধরনের একটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তখন আমি বললাম আপনি খেয়ানতকারী, আপনি কি খেয়ানতকারী, যারা কোরআন সুন্নাহর নামে ভুল তথ্য দেয় এরা খাইন, খেয়ানতকারী। এরা গুগলের নাম দিয়ে, গুগল শরীফের নাম দিয়ে বিভিন্নভাবে মানুষকে গুমরা করে। যুবক ভাইদের প্রশ্নটা হলো, জুয়া নিয়ে একটু নসিহত করলে কৃতজ্ঞ থাকিব। জুয়া শুধু আমরা ওই যে একভাবে না, জুয়া বহু রকম আছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এভাবে তো আয়াতটা নাকি, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দা বান্দিরা, মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এগুলি শয়তানের কর্ম, নাপাক কর্ম, এগুলো তোমরা বর্জন করো যেন তোমরা সফল কাম হতে পারো। যুবক ভাইরা শুনেন, লটারি বহু রকম আছে, জুয়া বহু রকম আছে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শেষ জামানায় মদ পান করবে, কিন্তু নাম পরিবর্তন করে পান করবে। মদ মানে সকল হারাম জিনিস, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিসকেই নবীজি মদ বলেছেন। এখন মানুষ মদ নামে মদ পান করে না, এখন ইয়াবা ট্যাবলেট খায়। কি কথা ভুল বললাম নাকি? আরো জানে কি কি নাম আছে, ডান্ডি না মেন্ডি কি আছে না, এটি তো নামও জানি না, গাঁজা আছে। আমাদের অনেক তথাকথিত মারফতলা লোকেরা কয় গাঁজা খাওয়া হারাম, এটা কোরআন হাদিসে কোথাও নাই। তারে কেমনে বুঝাইবেন গাঁজা খাওয়া যে হারাম? কারণ গাঁজা খাওয়া হারাম সুস্পষ্ট ভাবে তো কোরআনে হাদিসে নাই। কেমনে আছে? কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিস হলো খমর। খমর মানে মদ। এখন গাঁজা খাইলে কি নেশা উদ্রেক হয় কিনা? হয় না। আপনার না খাইছেন বুঝলাম, কিন্তু জানেন না, জানেন তো। তো এই যে ইয়াবা ট্যাবলেট খায়, এগুলি তো নেশা উদ্রেককারী জিনিস। যেটা নেশা উদ্রেক করে এটাকে আল্লাহ রসুল বলেছে খমর, মদ। এখন এই যে জুয়া, খেয়াল করেন, জুয়া বহু রকমের আছে। মেলার মধ্যে গিয়ে দেখবেন এই সরকি আছে, সরকিয়া বা এই যে ঘুরে যে টাকা ধরেন, কি সিস্টেম আমি এগুলি জানি না, তবে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখছি কিছুটা, ছোটবেলায় মেলাতে দেখছি। তো সেই মেলাতে এই সরকি ঘুরতেছে, মানুষ টাকা ধরতেছে, কিছু পাইতেছে বাকি যাইতেছে। এগুলির মধ্যে ধোঁকা আছে, জুয়া। এগুলি এক ধরনের জুয়া। বেজার হবেন আমি জানি, ক্যারাম বোর্ড খেলা আসেনি আপনাদের এলাকায়? ক্যারাম বোর্ড অবসর সময় খেলছেন, কোনো ধরনের প্রতিযোগিতা নাই, এমনিতে খেলছেন। এই ব্যাপারে ওলামাই কেরামের 2 ধরনের কথা আছে। এক ধরনের আলেমরা, বেশিরভাগ আলেমরা এটা অনুৎসাহিত করেন, আমি তাদের অন্তর্ভুক্ত। আবার কিছু আলেমরা বলে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া, টাকা পয়সা এগুলি লেনদেন ছাড়া করতে পারে অবসর সময় কাটানোর জন্য। এটা কিছু আলেমদের মত, আমি তাদের সাথে নাই। আমি তাকওয়ার পথে হাঁটি সব সময়।
কিন্তু যখন আপনি ক্যারাম বোর্ড, একটা খেলা, এটা সাধারণ খেলা, এটা যদি আপনি টাকা চ্যালেঞ্জ করেন দুইজনে মিলে, যে তোমরা দুইজনে অত টাকা, আমরা দুইজনে অত টাকা, যারা জিতবো এই নিয়ে যাইব, এই সিস্টেমে যদি আপনি ক্যারাম বোর্ডও খেলেন, ওটাও হবে জুয়া। কি হবে? এটা জুয়া, এটা হারাম, কবিরা গুনাহ। শুধু মদ খাইলে কবিরা গুনাহ হয় না, এই জুয়া খেললেও কবিরা গুনাহ হয়। আমি জানি ওয়াজ যতই করি সবার দিলের মধ্যে এই ওয়াজ ক্যাচ করবে না, কিন্তু আল্লাহকে যারা ভয় পায়, পরকালের চিন্তা যারা করে, তারা শোনার পরে চিন্তা করবে, না গো এগুলো করা উচিত হবে না, আমাদের মরতে হবে, একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। শুনুন দাদু ভাই আমার, ফুটবল খেলা নিশ্চয়ই আসেনি? আমরা ছোটবেলায় খেলছি। মিছা কথা কওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ না। মিছা কথা কইলে আরেকটা কবিরা গুনাহ হইব। ছোটবেলায় আমরা ফুটবল খেলছি, তবে প্রতিযোগিতা করি না, এমনি ফুটবল খেলছি শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিকালবেলায় খেলাধুলা করে, নাহলে তো শরীর চর্চা না থাকলে আলুর বস্তার মতো মোটা হয়ে যাবে, সমস্যা। তো এই যে শরীর চর্চার জন্য ফুটবল খেলাকে ওলামায়ে কেরামের এক জমাত, ওনারা বলছে এটা করতে পারবে, অসুবিধা নেই, দৌড়াদৌড়ি করা। কিন্তু এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যদি মাঝখানে টাকা বা কোনো ধরনের পুরস্কারের প্রতিযোগিতা চলে আসে, তখন এটা হয়ে যাবে জুয়া। কি হয়ে যাবে ভাইও? যতই ওয়াজ করি আমি, জুয়া আমাদের সমাজে এমন ভাবে মানে পরিবেষ্টিত করেছে, ব্যাপকভাবে বিস্তার করেছে, সেটা একটা দুইটার একদিন দুই দিন ওয়াজ করে হঠাৎ করে শেষ করা যাবে না। কিন্তু আমি আপনাদের সচেতন করে যাচ্ছি, মৃত্যু আমাদের হবে, একদিন আমরা মরে যাব, মৃত্যুর পরে প্রতিটা কর্মের হিসাব আমাদের দিতে হবে। এই চিন্তা মাথায় রেখে সামনের দিনগুলি আপনারা চলবেন, এই আশা আমি রাখি। আমি এই আশাটা রাখলাম, দোয়া করলাম আল্লাহ আপনাদেরকে সে কামিয়াবির পথে কবুল করুক। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। অনেক ধরনের জুয়া আছে রে ভাই, এই ধরনের ওয়াজ করলে নিজেদের উপরে গিয়ে পড়বে, আবার কে খুশি হইব, কে বেজার হইব, কোন জায়গায় গিয়ে ওয়াজ লাগবো। দেখা গেছে মাহফিলের সভাপতির বিরুদ্ধে গিয়ে ওয়াজ লেগে গেছে, তখন আরেক বিপদ হইব। হ্যাঁ, আমি দাওয়াত করে আনলাম, আমার বিরুদ্ধে ওয়াজ। আমি একটা কথার কথা বলতেছি আর কি। মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ইমামতি বেশি দিন টিকে না। কারণ হলো আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ ওলি আল্লাহদের সোহবতের কারণে সিলেট এবং চট্টগ্রাম এই রেঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ অন্যান্য এলাকার তুলনায় যথেষ্ট ভালো। সবাই ভালো বলতেছি না, যথেষ্ট ভালো। এই এলাকাতেও খারাপ আছে, কিন্তু অন্যান্য এলাকার তুলনায় ওলি আল্লাহদের সোহবতের কারণে তুলনামূলক ভালো। এমন অনেক এলাকা আছে মসজিদ কমিটির সভাপতি সুদখোর, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি খেপে, আবার সেক্রেটারি হইল ঘুষখোর, চাকরি করে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি খেপে। আবার দেখা গেছে সাদাবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ক্যাশিয়ারে খেপে। হ্যাঁ, বেতনটা নিয়ে নেই মাসে 3 মাস ঘুরাই দেব না। কি মুসিবত! এই মুসিবত থেকে উদ্ধারের রাস্তা রাতারাতি এটা হবে না, আস্তে আস্তে হবে। আল্লাহকে ভয় করতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুক। বলেন আমিন। যুবক ভাইদেরকে আছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন এবং নবীজির নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, এভাবে লেখা আছে আর কি। এখন প্রশ্ন, নবীজির আব্বা আব্দুল্লাহকে জান্নাতে নিয়েছে যেটা কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করবে। যেভাবে লেখা আছে এভাবে পড়লাম। আমি যতটুকু বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। তো নবীজি দুনিয়াতে আসার আগেই তো ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, তাহলে উনি জান্নাতে যাবেন কিভাবে? উনি তো নবুয়তের জমানা পায়নি। প্রশ্নটা এটাই। এখানে একটা সংশোধনী হলো, আমাদের নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এটা ভুল। বরং নবীজি সব নবীরা যখন নবী ছিলেন না তখনও নবী ছিলেন। আল্লাহর হাবিব নিজে বলেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালক, এই সৃষ্টি জগতে আমি হলাম সর্বপ্রথম নবী। সর্বপ্রথম নবী।
এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ওনার রিসালতের কাজ করেন তখনই ওনার উম্মতদেরকে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা কোরআনের আয়াত। এখান থেকে দেখছি ঈসা নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখনই বলে গেছেন আমাদের নবী রসুল, শুধু নবী না রসুল। আর আপনি যদি বলেন 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করছেন তাহলে এটা সঠিক হবে না। তাহলে 40 বছর বয়সের কথা যে শুনলাম, উত্তর হলো 40 বছর বয়সে নবীজির উপরে কুরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রচারের রিসালত প্রচারের আদেশ দেওয়া হয়েছে। এর আগে প্রচারের আদেশ ছিলেন না, কিন্তু নবীও ছিলেন রসুলও ছিলেন, প্রচারের আদেশ ছিল না, কোরআন নাজিল শুরু হইল। এই হইল সংশোধনীটা। দ্বিতীয় কথাটা, নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন কিভাবে? উনি জান্নাতি কয়েকটা কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো উনি দ্বীন হানিফ বা ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত তরিকা ছিল, দ্বীন ছিল, ধর্ম, ওইটা অনুসরণ করেছিলেন। উনি কোনো শিরিকের বা মূর্তি পূজার সাথে জড়িত ছিলেন না। তার বাস্তব চিত্র হলো, মনে রাখবেন, তাবাকাতুল কুবরা, ইমাম আবু নুআইম ইসফাহানির দালাইলুন নবুয়ত এবং খাসায়েসুল কুবরা, অন্যান্য কিতাবে আমি পেয়েছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির আব্বাজানের কপালে নূরে মুহাম্মাদি ছিল। এই নূর দেখে আরবের সুন্দরী রূপসী তন্নি অনেক অতি সুন্দর রমণী যারা, তারা আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছিল বিবাহের, একান্ত সময় কাটানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ওই প্রস্তাব গ্রহণ করেননি। বরং তিনি হযরত আমেনাকে তৎকালীন হযরত ইব্রাহিমের শরীয়ত মোতাবেক, আরবে ইব্রাহিম নবীর শরীয়ত মোতাবেক বিবাহ শাদী হইতো। ওই শরীয়ত, এটাও তাফসীরে বাগবীর মধ্যে আছে, ওই সময় যে আরবে মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক মানুষের বিয়ে শাদী হইতো, এটা ওই তাফসীরে বাগবীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক হযরত আব্দুল্লাহ মা আমেনাকে বিয়ে করেছেন এবং বিয়ে করার পরে ওনার সাথে উনি মিলিত হয়েছেন। পরবর্তীতে ওই মহিলারা যারা সুন্দরী নারী ছিলেন, হযরত আব্দুল্লাহকে একান্ত চেয়েছিলেন, তারা যখন দেখলেন আব্দুল্লাহর কপালে সেই নূর নাই, তখন আর তার প্রতি আকৃষ্টতা ছিল না। এখানে একটা বিষয় খেয়াল করবেন, নবীজির আব্বাজান যদি দুশ্চরিত্রবান হতেন, আল্লাহকে ভয় না পাইতেন, তাহলে এত সুন্দরী সুন্দরী নারীরা তিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাইল, একান্তে সময় কাটাইতে চাইল, কারো কথায় উনি কর্ণপাত করেননি। তিনি কারোর সাথে এই অবৈধ কাজে সম্পৃক্ত হননি, বরং আল্লাহকে ভয় পাইছেন, আল্লাহকে ভয় করছেন। এখান থেকে প্রমাণিত হয় নবীজির আব্বাজান আল্লাহকে মানতেন, সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন, পরকাল ভয় পাইতেন, মানতেন, ইব্রাহিম নবীর দ্বীনের উপরে ছিলেন। অতএব এখান থেকে আমরা স্পষ্ট জানতে পারি নবীজির আব্বা আম্মা দুইজনই দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ, যুবক ভাইরা খেয়াল করবেন, সহিহ হাদিস এটা, হাসরের ময়দানে যারা নবীজির নবুয়তের জমানা, প্রচারের জমানাটা পান নাই, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা আলাদা করবেন। আলাদা করে তাদের সামনে বিশাল একটা অগ্নিকুণ্ডলী আল্লাহ তাআলা জ্বালাবেন, জ্বালিয়ে বলবেন তোমরা এই আগুনে ঝাঁপ দাও। কাদেরকে বলবে? যারা নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি, এই মানুষগুলি ওই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিবেন। ওই মানুষগুলির মধ্যে এক শ্রেণীর মানুষ আগুনে ঝাঁপ দিবে, আরেক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না। ঝাঁপ যারা দিবে তারা ঝাঁপ দেওয়ার পরে দেখবে তারা জান্নাতের বাগানে চলে গেছে, সুবহানাল্লাহ। আর যারা ঝাঁপ দিবে না তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তোমরা কেন ঝাঁপ দিচ্ছ না? তারা বলবে আল্লাহ আগুনের মধ্যে ঝাঁপ দিব, এটা তো আগুন, আমরা ঝাঁপ দিব না। কেন দিবে না? যে আল্লাহ আমরা জেনে শুনে একটা ভুল কাজ করতে পারি না, আমরা তো জ্ঞান আছে, সেই জ্ঞান অনুযায়ী জেনে শুনে আগুনে ঝাঁপ দিব নাকি?
আমাদের জ্ঞান আছে, জ্ঞান অনুযায়ী আমরা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছি। যারা ঝাঁপ দিছে তারা তো মারা গেছে, আগুনে পুড়ে গেছে, আর আমরা ঝাঁপ দিব না, আমরা জ্ঞানী। আমরা কি জ্ঞানী? বাবা রে বাবা, আল্লাহ কয় তাহলে তোমরা জাহান্নামে যাও। তারা তখন বলবে কেন গো আল্লাহ, আমরা জ্ঞানীর পরিচয় দেওয়ার পরে জাহান্নামে যাব কেন? আল্লাহ তাআলা বলবেন, দেখো দুনিয়াতে আমার নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, অথবা নবীর নায়েব আলেম ওলামাদের মাধ্যমে আমি তোমাদেরকে, মানুষদেরকে সতর্ক করছি। সরাসরি করি নাই, মাধ্যমে করছি। কোনো আলেম যায় বলছে, কোনো খতিব সাহেব বলছে, নবীর ওয়ারিস হিসেবে বলছে, কোনো নবী বলছে, কোনো ওলি বলছে, কোনো আসমানি কিতাবের মাধ্যমে সতর্ক করছি, ওটা মাধ্যমে করছি। আর এখানে যেটা আদেশ করছি এটা কোনো মাধ্যমে না, সরাসরি আদেশ দিছি। সরাসরি আদেশ দেওয়ার পরেও তোমরা এখানে বিবেক খাটাইছো, আমার কথা মানো নাই। এ থেকে প্রমাণ হলো সরাসরি আদেশ অমান্য করে প্রমাণ করলে দুনিয়াতে মাধ্যমেও যদি দাওয়াত যাইতো, ওটা তোমরা মানতে না। তোমরা আমার অবাধ্য বান্দা, এই জন্য জাহান্নামী। আপনাদের কি মনে হয় নবীজির আব্বাজানের যে তাকওয়া, আল্লাহর ভয়, উত্তম চরিত্র, এই আলোকে কি মনে হয় নবীজির আব্বাজান আম্মাজান দুজনই কি আল্লাহর আদেশ অমান্য করবেন না মানবেন? আপনাদের আওয়াজ দিয়ে বলেন, কিভাবে কি মানবেন কিনা? এইখান থেকে বোঝা যায় ওনারা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত হিসেবে তারা জান্নাতে যাবে। সবচেয়ে সুন্দর কথা হলো নবীজির ইন্তেকাল শরীফ, নবীজির আব্বাজানের ইন্তেকাল শরীফের পরে দয়াল নবীজি একবার নবীজির মায়ের জিয়ারতে গেছিলেন, এটা সহিহ মুসলিমে আছে। আর তারিখ ইবনে আসাকিরের মধ্যে খাসাইসুল কুবরায় এইভাবে আছে, নবীজি জিয়ারতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার মা বাবাকে জীবিত করে দেন। তখন আল্লাহ তাআলা নবীজির আব্বা আম্মাকে জীবিত করে দেওয়ার পরে নবীজি ওনাদের কালেমা পড়াইছেন। এরপরে আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাদেরকে আবার আলমে বারজাখে নিয়ে যান। তখন ওনারা চলে গেছেন। তো কালেমা পরে তারা নবীর উম্মতের কাতারেও শামিল হয়ে গেছে। এই হাদিসটা সনদের দৃষ্টিতে দুর্বল, কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি এটাকে বলেছেন, যেহেতু মুহাদ্দিসিনে কেরাম এটা অ্যাকসেপ্ট করেছেন, উসুলে হাদিসের এটা মূলনীতি আছে, কোনো দুর্বল সনদের হাদিস যদি মুহাদ্দিসরা গ্রহণ করে নেয় তখন এটা কাভি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এই জন্য সনদ দুর্বল হইলেও মুহাদ্দিসরা এই হাদিস গ্রহণ করার কারণে এটা শক্তিশালী হাদিস হয়ে গেছে। অনেকে প্রশ্ন তুলে যে মানুষ মারা যাওয়ার পর আবার জীবিত করে কালেমা পড়া, এই সিস্টেম এটা কিভাবে কি? আপনি নবীজির বেলায়, নবীজির আব্বাজানের বেলায়, আম্মাজানের বেলায় এই প্রশ্ন তুলছেন, আপনি কি কোরআন শরীফ দেখেননি? হযরত ঈসা আলাইহিস সালাম মরা মানুষের জিন্দা করছে। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। বহু মানুষ জিন্দা করেছেন না নবী হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম 100 বছর, উযাইর আলাইহিস সালাম 100 বছর তিনি ঘুমাইছিলেন, পরে জাগ্রত হয়েছেন। হযরতে আসহাবে কাহাবের আউলিয়া 7 জন, ওনারা 309 বছর ঘুমাইছিলেন। ঘুম তো মৃত্যুর ভাই, ঘুম কি মৃত্যুর ভাই? তো তারা তো জাগ্রত হয়েছেন। ওই ঘটনার বেলা আপনার কোনো আপত্তি নাই। আপত্তি হলো নবীজির মা বাবার বেলায়। আপনার ফতোয়ায় নবীর মা বাবা জাহান্নামে যাবে না, বরং নবীজির আব্বা আম্মা নিয়ে নবীজির শান মানে আঘাত করলে, নবীর মনে কষ্ট দিলে আপনি নিজেই জাহান্নামের বাসিন্দা হবেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা নবীর মনে কষ্ট দেয় তারা চির জাহান্নামী হবে, তারা ভয়ঙ্কর জাহান্নামের আযাবে জ্বলবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা সবাই একমত, নবীর মা বাবা জান্নাতি। শুনেন, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি প্রথম দিকে ফতোয়া দিছিলেন নবীর মা বাবা জান্নাতি হবে না। ওনারা মুশরিক অবস্থায় মারা গেছে, কুফরি অবস্থায় মারা গেছে। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিছিলেন প্রথম। দেওয়ার পরে উনি স্বপ্নে দেখতেছে যে উনি একটা ওয়াল বানাইলে এটা ভেঙে যায়, ওয়াল বানাইলে এটা ভেঙে পড়ে যায়, এইটা টিকে না, ওয়াল তার টিকে না, একটা জায়গায় উঠতে চায়, ওই জায়গাটা অটোমেটিক ভেঙে যায়। এই স্বপ্ন দেখার পরে উনি বিচলিত হয়ে গেলেন। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ বিচলিত হয়ে ওনার উস্তাদ ইমাম ইবনু হাজার আসকালানি নয়, উনি ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাইতামি, ওনার কাছে গিয়ে বললেন এই স্বপ্নের কথা।
যে এই স্বপ্ন দেখলাম, এটার তাবির কি? ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি ইদানিং এমন কিছু করেছো যেই কাজে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি না? তখন উনি কয়েকটা কাজের বিবরণ দিলেন, এর মধ্যে এই কাজের কথা বললেন যে আমি নবীর মা বাবা জান্নাতি না, ওনারা জাহান্নামে যাবে, এইভাবে একটা কিতাব লিখছি। ওই কিতাবটা আছে আমার কাছে। মোল্লা আলী কারীর নবী আব্বা আম্মারে যে বিরুদ্ধে কিতাব লিখছে, ওই কিতাব আমার কাছে আছে, আমি সংগ্রহ করছি। এই কিতাব তুমি লেখার কারণে আল্লাহ রসুল কষ্ট পাইছে, এই জন্য তোমার ওয়াল কোনোদিনও টিকবে না, তুমি মৃত্যুর পরে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি তখন তাড়াতাড়ি করে শরহে শিফা লিখলেন, শিফা শরীফের শরাহ লিখে সেখানে উনি খোলাসা করে দিয়েছেন জিলদে সানির মধ্যে যে বিশুদ্ধ মত হলো নবীর মা বাবা দুইজনেই ইসলামের উপর ইন্তেকাল হয়েছে, ওনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির মা বাবার বিরুদ্ধে কলম ধরা যাবে না, খবরদার, সর্বনাশ হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। ময়দানে মাহশারে তোমার বিশাল বড় আমল তোমাকে জান্নাতে নেবে এই আশা না, তুমি আশা করো আল্লাহ দয়া করবে, দয়াল নবী সুপারিশ করবে, ওই আশা নিয়ে আমল করো, তাইলে তুমি বাঁচতে পারবা। আর রসুল পাকের সাথে বেয়াদবি করে নবীজির মনে কষ্ট দিয়ে তুমি জান্নাতে সেলসালাইয়া চলে যাইবা, ওই আশা বাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। বিষয়টা কি বুঝে আসছে? বুঝে আসছে কিনা? যদি বুঝে নাও আসে আপনারা প্রশ্ন করবেন, আমি এই সব ব্যাপারে খুব ইন্টারেস্টেড। প্রশ্ন করার জন্য বাংলাদেশে আমি খুব সুযোগ দেই, উত্তরবঙ্গে বেশি দেই, উত্তরবঙ্গে ওয়াজ করি কম, প্রশ্ন উত্তর দেই বেশি, এতে লাভ হয়, ভালো লাভ হয়, ওয়াজের চেয়ে এগুলি বেশি লাভ হয়। কেন জানেন? কই যে আপনার কাছে ইনস্ট্যান্ট এই সমস্যার সমাধান পাইলে আমাদের সুন্নিদের মধ্যে ইমানি জজবা বাড়ে। মানে 50, 60, 70, 80টা প্রশ্ন জমা থাকে স্টেজে উত্তরবঙ্গের ওই সাইডে মাহফিলে গেলে, মানে মানুষ আসেই প্রশ্ন করার জন্য। এমনকি বাতিল ফেরকার লোকেরা প্রশ্ন করলে আমি সেগুলো অ্যাকসেপ্ট করি সরাসরি, কোনো মাধ্যম না। আল্লাহর কি দয়া, অনেক প্রশ্নের উত্তর আমার জানা থাকে না, এমন প্রশ্ন আমি পাইছি যে প্রশ্নের উত্তর আমার জানা নাই, তাৎক্ষণিক আমি দুই একবার দুরূদ শরীফ পড়ি, পড়লে আল্লাহ তাআলা অটোমেটিক আমার ব্রেইনের মধ্যে সেই প্রশ্নের উত্তর দলিল সহকারে ঢেলে দেয়। আলহামদুলিল্লাহ, জীবনে বহুবার এই ধরনের পরিবেশ হয়েছে আমার। কারণ কেউ বলতে পারবেন না যে আমি সব জানি, আমিও বলি না আমি সব জানি। জানার দুর্বলতা আমাদের সবারই আছে, কিন্তু মদিনাওয়ালার পক্ষে দাঁড়াইলে ভাঙ্গা নৌকাও চলে। এটা আমার দয়াল নবীর শান। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। যুবক ভাইয়ের, আমার আলোচনার শেষের আগে কবরের কাছে বা কবরস্থানে কোরআন শরীফ পড়া যাবে কিনা এই প্রশ্নটা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেন। কবরস্থানে কোন মুমিন মুসলমানের কবরের কিনারে সূরা ইয়াসিন, সূরা বাকারার শুরুর অংশ, শেষের অংশ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফাতিহা, সূরা তাকাসুর, তারপরে সূরা ফালাক, সূরা নাস, এই ধরনের বিভিন্ন সূরা কেরাতের কথা বিভিন্ন হাদিসে এসছে। দয়াল নবীজি বলেছেন, মান দাখালাল মাকাবিরা ওয়া ক্বারাআ সূরাতা ইয়াসিন, যে কবরস্থানে প্রবেশ করে এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করে,
কোন হাদিসে সূরা ইখলাসের কথা আছে, সূরা ইখলাস 11 বার। কতবার? 11 বার। কোন হাদিসে সূরা বাকারার আউয়াল এবং শেষ অংশ এটা আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াত, সূরা পারা, এগুলির কথা উল্লেখ। দয়াল নবী বলেন যারা পড়বে খাফফাল্লাহু আনহুম, এই তেলাওয়াতের উসিলায় কবরবাসীর কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ। এবং ওই কবরস্থানে যত মাইয়িত শায়িত থাকবে তত পরিমাণ নেকি ওই তেলাবি আলা মারাকিল ফালাহ, এই দুইটা কিতাবের মধ্যে মোটামুটি সবগুলি দলিল পেয়ে যাবেন। আর স্পেশাল যদি ইমাম ইবনু খাল্লাল, আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাইহির কিতাবুস সুন্নাহ পড়েন, সেখানে আপনারা পাবেন হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইকে আন্নাহু সুইলা আনিল কিরাতি ইনদাল কুবুর, ওনাকে কবরস্থানের পাশে কেরাত কোরআন পড়ার ব্যাপারে প্রশ্ন করার পরে উনি বলেছেন ফাকালা লা বা'সা বিহি, কবরস্থানে কোরআন পড়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি একটা সূত্র উল্লেখ করেছেন যে কোনো এক ব্যক্তি কবরস্থানে কোরআন শরীফ পড়তেছে, এই দৃশ্য দেখে ইমাম আহমদ রহমাতুল্লাহ বললেন যে হাযা বিদআতুন, তুমি কবরস্থানে কোরআন পড়ছো, এটা বিদআত। এটা কি বিদআত? এই কথা বলার পরে পাশ থেকে আরেকজন মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এসে বললেন, হে আহমদ, আপনি অমুক রাবি সম্পর্কে কি বলেন? তখন তিনি বললেন ওহুয়া সিকাহ, তিনি তো বিশ্বস্ত রাবি। তখন ওই মুহাদ্দিস ওই রাবির রেফারেন্সে সনদ সহকারে আরেকটা হাদিস উল্লেখ করলেন, যে হাদিসে কবরস্থানে কোরআন পড়ার কথা উল্লেখ আছে। তো এই হাদিস শরীফ যখন ইমাম আহমদ বিন হাম্বল শুনলেন, সাথে সাথে বললেন তুমি ওই লোককে ফিরিয়ে আনো যেই লোক কবরস্থানে কোরআন পড়ছিল, কিন্তু ফতোয়া দেওয়ার পরে বন্ধ করে চলে যাচ্ছে। ইমাম আহমদ বলছে তাকে ফিরিয়ে আনো এবং তাকে বলো সে যেন কবরস্থানে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা ইমাম ইবনু হাজার আসকালানী উল্লেখ করেছেন। আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে কবরস্থানে কোরআন পড়া মাকরুহ। কবরস্থানে কোরআন পড়া কি মাকরুহ তাহরিমা, এটা গুনার কাজ। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনু হাসান, ইমাম আবু ইউসুফ সাহেবাইন, ওনারা এসে ফতোয়া দিয়েছেন না, কবরস্থানে কোরআন পড়া মাকরুহ নয়, এটা বেলা কেরাহত জায়েজ। ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে দেখবে যে, এবং ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লুমআতুত তানকিহ, সেই কিতাবে মিশকাতের যে সরা লুমআতুত তানকিহ, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি বলেছেন ওয়া আলাইহিল ফাতাওয়া, কবরস্থানে কোরআন পড়া যাবে, এই মাসআলাটাই হানাফি মাযহাবের ফতোয়া হওয়ার মাসালা, এটা চূড়ান্ত রায়। তার মানে হানাফি, শাফিঈ, হাম্বলি আর মালিকি মাযহাবে তো জায়েজ, এটা নিয়ে কোনো আর অবজেকশনই নাই। চার মাযহাবের আলোকে কবরস্থানে কোরআন পড়া জায়েজ আছে। এই ব্যাপারে সহিহ riwayat ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সনদ, বিশুদ্ধ সনদ উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কবরস্থানে কোরআন পড়তেন এবং বলতেন যে আল্লাহর রাসূল এরকম কবরস্থানে কোরআন পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা সহিহ riwayat ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন। ইবনে মাঈনের নাম শুনে নাই যে বলবে সে তো ভালো মুহাদ্দিসই হইতে পারে না। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। তার মানে কবরস্থানে কোরআন পড়া যাবে, কবরস্থানে কোরআন পড়া যাবে, কোনো যুক্তি দিয়ে এটা বন্ধ করা যাবে না। শরীয়তের নস দ্বারা এটা জায়েজ, কোরআন রাসূলের পাকের হাদিস দ্বারা, সাহাবীদের আমল দ্বারা, ফতোয়ায়ে আইম্মায়ে কেরামের ফতোয়া দ্বারা এটা জায়েজ, কোন যুক্তি দিয়ে এটা নাজায়েজ হবে না। আপনি বলবেন মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? আরে বোকা, তুমি জানো কোরআন কি শুধু জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে? কোরআন অসুস্থ মানুষের রোগের চিকিৎসা হিসেবে, শেফা হিসেবে নাজিল হয়েছে। কোরআন পড়লে কবরের আযাব মাফ হয়, কোরআন পড়লে রোগ মাফ হয়, কোরআন পড়লে জাদু টুনা বান কুফরি পর্যন্ত দূর হয়। কোরআন বহু কারণে নাজিল হয়েছে, তুমি জানো? কোরআন শরীফের মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকামের আয়াত, মাত্র 500 আয়াত। 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকামের আয়াত, আর বাকি আয়াতগুলো শরীয়তের আহকামের আয়াত না, অন্য আয়াত। তুমি সব জায়গায় মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? তুমি জানো কোরআন যে ওখানে পড়বে, এই পড়ার উসিলায় তো কবরের আযাব মাফ হবে, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ আমার ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই বিষয়গুলি নিয়ে আমি বই লিখেছি, আলাউদ্দিন জিহাদি মরে গেলেও আপনাদের জন্য দলিল রেখে যাচ্ছি। আলাদা এই ব্যাপারে বই আছে আমার, মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির বৈধতা, এটা 150 টাকা হাদিয়া। নবীজির মিলাদের উপরে, কিয়ামের উপরে আলাদা কিতাব লিখেছি।
এই কিতাবগুলি লিখে যাচ্ছি। একদিন আমি থাকবো না, কিন্তু সেদিন আপনাদের প্রয়োজন হবে, আপনাদের সন্তানদের, নাতিদের, পরবর্তী প্রজন্মের প্রয়োজন হবে। প্রিন্সিপাল আল্লামা জলিল শাহবুজুর রহমাতুল্লাহ আলাই কিছু কিতাব লিখে আমাদের দিয়ে গেছিলেন, সেগুলি আমরা এখন বুকে জড়ায় রাখি। এখন বুঝি এই কিতাবগুলি কি মূল্য। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাই জাল হক লিখে গেছেন। আলেম ভাইরা সবাই নিশ্চয় এটা পড়েছেন। আমি সুন্নি হয়েছি এই কিতাব পড়া। আগে সুন্নি ছিলাম, দলিল ছাড়া সুন্নি। এর আগে বাবা সুন্নি, মাই সুন্নি, দাদাই সুন্নি, দাদি সুন্নি, গোষ্ঠী শুদ্ধ সুন্নি, আমিও সুন্নি। কিন্তু দলিল দিয়া সুন্নি হয়েছি জাল হক পড়া। এই কিতাবগুলির মূল্য এখন বুঝি আমরা, এখন বুঝি। আমরা একদিন থাকবো না, আমরা একদিন থাকবো না, তখন আপনারা বুঝবেন এই দলিলগুলির কত মূল্য। আমি স্পেশালি প্রত্যেকটা হাদিস সনদ সহকারে উল্লেখ করছি, যেন সনদও আপনাদের খুঁজতে না হয়। আলেম ভাইরা বুঝবেন সনদের কি দাম। সনদ ছাড়া হাদিস একরকম মূল্যায়ন হয়, সনদ সহ হাদিসের আরেক রকম মূল্যায়ন হয়। প্রত্যেকটা হাদিস সনদ সহকারে দিয়ে যাচ্ছি। যুবক ভাইরা অনুরোধ করে যাচ্ছি, দুই একটা বিষয় আপনারা মানবেন। একজন কামেল পীরের কাছে মুরিদ হবেন, যিনি হক্কানি সুন্নি এবং হক্কানি মুর্শিদ। ভণ্ড পীরের কাছে যাবেন না। যে নামাজ পড়ে না সে কখনো কামেল পীর হইতে পারে না। যার কাছে নবীর সুন্নতের গুরুত্ব নাই সে কখনো কামেল পীর হইতে পারে না। একজন সঠিক কামেল পীরের কাছে মুরিদ হবেন। প্রত্যেক যুবক মুরিদ হবেন। যে আমি বিয়ে শাদী করছি না, বাবা কোনো গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নেই, আপনারও গ্যারান্টি নেই, যে কোনো সময় আজরাইল আসবে। একজন মুর্শিদের হাত ধরে ইন্তেকাল হন, একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করেন। দাদু একটা লোককে উনি দেখেছেন, সচক্ষেই দেখেছেন, পাঞ্জাবি আছে কিন্তু প্যান্ট পরা, পেশাব করছে কিন্তু ঠিক মতো পানি নিষ্কাশন, বাড়ি দ্বারা শৌচাগার পরিষ্কার, এগুলি ইত্যাদি এগুলি করছে, তাও দাঁড়ায়া। এই জিনিসগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। দয়াল নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা খেজুর গাছের ডাল মাঝখানে পুঁতে দিয়েছিলেন। সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল কেন পুঁতে দিলেন? দয়াল নবীজি বললেন, সাহাবীরা গো, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে দুই কারণে। দুই কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। সেই কারণগুলি হলো, একজন কবরবাসী মানুষের চুগলখুরি করত, এই চুগলখুরি এমন পাপ যার কারণে কবরে আযাব হচ্ছে। আরেকজন কবরবাসী সে প্রস্রাব করত, কিন্তু প্রস্রাবের সময় সতর্কতা অবলম্বন করত না। যেমন প্যান্ট পরে, টাইট ফিটিং প্যান্ট পরে যখন আপনারা প্রস্রাব করবেন, বসেও যদি করেন আপনার প্রস্রাবটা ভালোভাবে, আপনার প্রস্রাবের নালী থেকে নিষ্কাশন হবে না, পরিপূর্ণভাবে বের হবে না। যতক্ষণ না আপনি একটা ঢিলা বেশ কিছুক্ষণ নিয়ে সেখানে একটু নড়াচড়া না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার ইয়ে থেকে ক্লিয়ার হবে না। টাইট ফিটিং প্যান্ট এটা একটা মারাত্মক ফিতনা। প্যান্ট নিষেধ না, কিন্তু টাইট ফিটিংটা যেটা, এটা খুব ফিতনা। এটা আপনাকে অনেক পাপের সাথে জড়িত করে দেয়, গুনার কাজে সংশ্লিষ্ট করে দেয়। এগুলি ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ও দাদু, এই প্রস্রাবের সময় অসতর্কতার কারণে ঠিক মতো পানি নিষ্কাশন, শৌচের কাজটা পরিশুদ্ধভাবে যদি না করেন অথবা ঢিলা ব্যবহার না করেন, তাহলে কবরের মধ্যে এটার জন্য আযাব হবে। আল্লাহর নবী এই কারণে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল দিয়ে কি হবে? দয়াল নবীজি বললেন, আমি রাসূলের হাতের এই খেজুরের ডাল যতক্ষণ এখানে তাজা থাকবে ততক্ষণ এটা তসবিহ পড়বে, আল্লাহর জিকির করবে। এই উসিলায় তাদের কবরের আযাব হালকা হবে। এই জন্য আজও পর্যন্ত কবরের মধ্যে মানুষ মারা গেলে একটা তাজা খেজুরের ডাল দেওয়ার চেষ্টা করা হয়। ফতোয়া শামিতুল লেখ এটা মুস্তাহাব, দেওয়ার চেষ্টা করবেন। যুবক ভাইরা সতর্ক হন। ও ভাই, বাইরে প্রস্রাবের কারণে যদি আপনি এই অপবিত্র হয়ে যান, আপনি পরে ওযু করলেও তো আপনি পবিত্র হবেন না, কারণ আপনার কাপড় নাপাক। নামাজের 13 ফরজের এক ফরজ হলো কাপড় পাক হওয়া, তাই না? তাই আপনি প্রস্রাব করলেন, ঠিক মতো পানি বা ঢিলা ব্যবহার করলেন না, প্রস্রাবটা পরিপূর্ণভাবে নিষ্কাশন হলো না, এই অবস্থায় আপনি উঠে গেলেন, চলে গেলেন, খামখেয়ালি করলেন,
পরে গিয়ে আবার ঠিকই নামাজ পড়লেন। আপনার তো নামাজ হবে না, কারণ আপনি তো কাপড় নাপাক, কাপড় নাপাক, নামাজ হবে না। আপনার এই কষ্টটাই তো বিফলে গেল। একটু সচেতন হওয়া দরকার আছে কিনা। আর এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টের মধ্যে স্ট্যান্ডিং পজিশনে প্রস্রাবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ নাই, উজর বশত জায়েজ, উজর। কিন্তু অন্য সময় দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ নাই। কিন্তু এখন কি করবেন, ইহুদিরা এমন ষড়যন্ত্র করছে যে দাঁড়ায় প্রস্রাব ছাড়া জায়গা হই নাই। এমন রেস্টুরেন্ট আমি দেখছি। আমাদের মিশরে গেলাম, মিশর কত গুরুত্বপূর্ণ একটা দেশ না। আমাদের এক জায়রিন ভাই, আমরা ফিলিস্তিন যাওয়ার আগে মিশর গেছি আগে, তারপরে মিশর থেকে ফিলিস্তিন গেছি, ফিলিস্তিন থেকে আমরা জর্ডান আসছি বৈধভাবে। তো ওই মিশরে যাইয়া একজন জায়রিন ভাই আমাদের সফর সঙ্গী বাথরুম থেকে দৌড়াইয়া বাইরে ও ভাই ও এটা কিতা জানে বাইরেছে, কি বেরিয়েছে, উনি যে পেশাব করতাম গেলাম, পেশাব করছি, টিস্যু দিয়ে কাম সারছি, কিন্তু পানি পাইতাছি না। এরপরে চিন্তা করলাম মুড়ামুড়ি দেয়। এখন তো আমাদের যে বাংলাদেশে একটা আছে নাকি, টিপ দিলে ভাই নেবে, ইটা নাই, কোনো বদনাও নাই, পানি কই আছে, ভরে টিপ দিছি, নিচের থেকে ফ্রুট করে পানি বেরিয়েছে। এই পানি ওনার না হয় মুখটা ঢুকছে। মানে টয়লেটের যে ইয়েটা আছে না, গর্তটা, এই গর্তের নিচে একটা ছোট্ট পাইপ সেটিং করা, এটা ওইটা দিয়ে পানি বের হয়, মানে হাতের জন্য ছোঁয়া না লাগে, এই জন্য ডাইরেক্ট জায়গায় পানি সেটিং করা হয়েছে। এগুলি মিশরের টয়লেটের মধ্যে সেটিং করা, কি একটা অবস্থা। মানে এই সিস্টেমটা আসলো করতে, এটা কিন্তু মুসলমানের সিস্টেম না, এগুলি ইহুদি নাসারাদের সিস্টেম। নাউজুবিল্লাহ বলেন। আপনারা আবার শুনে গিয়ে ট্রাই করবেন নাকি? খবরদার, এগুলি ইহুদি নাসারাদের সিস্টেম, মানে ভয়ঙ্কর। মুসলমানরা ইহুদিদের চর্চা করে, মুসলমানরা খ্রিস্টানদের চর্চা করে, মুসলমান তাদের মুসলমানিত্ব চর্চা করে না। ফিলিস্তিন গিয়ে দেখি, ফিলিস্তিনের মুসলমান, তাদের পোশাক আশাক ইহুদিদের পোশাকের মতো, পার্থক্যই করা যায় না কোনটা মুসলমান আর কোনটা ইহুদি। কত দুঃখজনক বিষয় না? কিন্তু মুসলমানরা খুবই নির্যাতিত। মিশরে দাড়ি নাই, গণহারে কারো দাড়ি নাই, বড় বড় শায়েখদের দাড়ি নেই। বাংলাদেশে ইমাম সাহেবের দাড়ি না রাখলে চাকরি হইবনি। ওই দেশের বড় বড় মসজিদের খতিবের দাড়ি নাই, বড় বড় মসজিদের, ছোট মসজিদ না, বিশাল বড় বড় মসজিদের খতিবের দাড়ি নাই। চর্চা করতেছি ইহুদি নাসারাদের চর্চা, দুঃখজনক। আমরা মুসলমান চর্চা করব, মদিনাওয়ালার চর্চা, সাহাবায়ে কেরামের চর্চা, ইসলামের চর্চাই তো মুসলমানরা করবে। ওটা না করে চলে যাচ্ছে খ্রিস্টানদের চর্চা, ইহুদিদের চর্চা। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। আজকের মতো আর আলোচনার সামনে নিচ্ছি না, এশারের নামাজ আমাদের রয়ে গেছে, সবাই নামাজ আদায় করতে হবে। এরপরে আমার পরে মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী নাকি আমার ভাই আলোচনা করবেন, অত্যন্ত চমৎকার সুরেলা কণ্ঠে আলোচনা করবেন। আপনারা সবাই থাকবেন, আলোচনা শুনবেন এবং শেষ করে মোনাজাত করে মিলাদ শরীফের উপর মোনাজাত হবে, তাবারক লইয়া বিরানি লয়ে যাবেন। বিরানির ছবি, হয় যুবকরা শোনো, তোমরা তো রাজনীতি বুঝো না, বিরানির প্যাকেটের ছবি উড়াইয়া খালি ফেসবুকে ছাড়বা যে মিলাদুন্নবীর বিরানি, এদুরি লিখবা, যত জ্বলা ওয়াহাবিরা জ্বলবো। কি পারবেন না? এই মিলাদুন্নবীর সামনে যত জায়গা বিরানি পাইবেন, বিরানির ফুটলার ছবি ফেসবুকে ছাড়বেন, আর লিখবেন বিরানি, মিলাদুন্নবীর বিরানি, ওয়াহাবিরা জ্বলুক। তারা তো আর বিসির ছবি দিতে পারতো না, আমরা বিরানির ছবি চালাবো ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ, আমি আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।